ফুলকপি, এটাকে গ্রেট করে নেব। গ্রেট করে ভালো করে মশলাটা পাকিয়ে তারপরে ভরে ভরে বানানোর কাজ থাকবে। এই দেখুন বন্ধুরা, আমি গ্রেট করে নিয়েছি। এবার এটা ভালো করে একটু হালকা কড়াইতে থেকে সিদ্ধ করে ভেজে নামিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে ভরতে হবে। ফোড়নে দেবো একটু হিং, দেবো একটু জিরে, আর দেবো একটু সৌফ, একটু আদা গ্রেট করে দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই দেখুন কড়াই, এই হচ্ছে মশলাটা ভালো করে ভেজে নামিয়ে ফিরে আসছি। বলতে ভুলে গেছি, দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি, এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা ভালো করে ভেজে নামিয়ে নেব। এবার এটা ঠান্ডা করে তারপরে বানাবো। এই দেখুন বন্ধুরা, আটা এবার আমি বানাবো ঘরে ঘরে মধ্যে। হাত দিয়ে করে নেবো এটা পুর ভরার মতো জায়গা। তারপরে পুরটা ভরে মুখটা নেড়ে কাচিয়ে দেবো। দেখুন পুর ভরে নিয়েছি। এবার মুখটা মেরে দেবো। মুখটা বন্ধ করে এইভাবে গোলাটা করে নেব। করে নিয়ে আস্তে আস্তে বেলতে হবে। এবার বেলবো। জোরে বেলা যাবে না, বেললে আবার ফেটে যাবে। এখন আমি বেলে নিয়েছি, এবার এটা ভাজবো। তাড়াতাড়ি করছি কারণ 9:30টার সময় আমার মেয়েদের জন্য টিফিন পাঠাতে হয়। একটু দেরি হয়ে যায় 10-15 মিনিট, 10টার আগে তো পাঠাতেই হয়। তার জন্য সকাল সকালে একটু চাপই থাকে। এখন বাড়ি থেকেও মেয়ে, শ্বশুর শাশুড়ি সব কাজ টাজ করে একটু সকালে চাপ হয়ে যায়। তার মধ্যেও করতেই হবে, এটা টিফিন না পাঠালেই হবে না, খাবে কি। আসবে সেই 1টার সময়, 7টায় 7:30টায় চলে যায়, 1টায় বাড়ি আসে ওরা। রিফাইন তেল দিয়ে ভাজবো। সবাই এটাতে সাদা তেলও বলে, কেউ রিফাইন তেলও বলে।
হয়ে গেল একটা, বাকিগুলো এভাবে বানিয়ে নেব। এক হাতে ক্যামেরা ধরে, এক হাতে মোবাইল ধরে এক হাতে করছি, একটু অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছো। এই দেখুন বন্ধুরা, আমি বানিয়ে নিয়েছি পরোটা। এবার মেয়েদের জন্য পাঠিয়ে দেবো টিফিন করে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে।